বন্ধুরা, তোমরা ভিডিও আপলোড করছো, ভিডিও আপলোডের পরে দেখছো তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না। তখন তোমরা কয়েকটা ভুল কিন্তু একের পরে করতেই থাকো। সবার প্রথম ভুল কি করো জানো? প্রথম ভুল এটাই করো যে তুমি তোমার ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার রয়েছে তাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে থাকো যে ভিডিওতে ভিউজ আসছে না, কি করব, সাবস্ক্রাইবার বাড়ছে না, কি করব। ঠিক আছে, এরকম ধরনের নানা রকমের কিন্তু কোশ্চেন তোমরা করতে থাকো, কিন্তু নিজে কিছু কিন্তু শিখতে চাও না। দেখো, একটা ভিডিও কিন্তু অত সহজে ভাইরাল হয় না। আজকের দিনে দাঁড়িয়ে যে আমাদের চ্যানেলের মধ্যে এত এত ভিউজ আসে, কেন আসে? আসে এই কারণেই যে আমরা সব কিছু সঠিকভাবে করতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু অন্যের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করি না যে আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, আমার চ্যানেল গ্রো করছে না, এসব কিন্তু বলতে যাই না। তোমরা এগুলো কিন্তু করতে চাও। আমি যখন ভিডিও আপলোড করছি, ধরো আমি এই ভিডিওটা আপলোড করবো, তো এই ভিডিওর নিচেও কিন্তু প্রচুর কমেন্ট দেখবো এই রকম ধরনের, সব নেগেটিভ কমেন্ট, পজিটিভ কিন্তু কিছু নেই। ঠিক আছে, তারপরে বলবে আমার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার আছে, আমি 50টা সাবস্ক্রাইবার নিয়ে সুখে আছি, আনন্দে আছি। এই সমস্ত কমেন্ট করে কোনো লাভ আছে কি? কোনো কিন্তু লাভ নেই। কিন্তু তোমাদের লাভ আছে, তোমরা মনে করো এরকম কমেন্ট করলে যেরকম করে চাইলে মনে হয় আমাকে সাবস্ক্রাইব করে আমাকে বড় করে দেবে, ঘন্টা কেউ করে দেবে না। ঠিক আছে, তো সেই জন্য সব কিছু তোমাকেই করতে হবে। দেখো, তোমরা কি জানো ইউটিউবে যেভাবে ভিডিওকে আপলোড করে ভাইরাল করতে হয়? তুমি কি জানো সেটা? জানো না। ঠিক আছে, তারপর দেখো ইউটিউবে তুমি তো ইউটিউব ভিডিও আপলোড করছো, কিন্তু তোমরা জানোই না ওয়াইটি স্টুডিওটাকে কী করে ব্যবহার করে ইউটিউবটাকে মানে ভিডিওকে ভাইরাল করতে হয়। এটা তুমিও কিন্তু জানো না। জানো না বলেই ভিডিওকে ভাইরাল করতে পারছো না। দেখো, আমরা কিন্তু অন্য গ্রহের বাসিন্দা নই, আমরাও পৃথিবীরই বাসিন্দা, মঙ্গল গ্রহতে কিন্তু আসিনি। তো আমাদের চ্যানেল চলছে কেন? আমার এই তো নতুন চ্যানেল, তোমরা ভিডিও দেখছো, আমার চ্যানেলে কত সুন্দর রেসপন্স আছে ভিডিওতে, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমাদের ভিডিওতে রেসপন্স কেন আসে না আর আমার কেন আসে? আর সেই কারণেই ইউটিউব যেভাবে আমাকে পথ নির্দেশ করছে আমি সেইভাবে কিন্তু চলছি। তোমরা চলতে পারছো না, তোমরা জানোই না। ইউটিউব যে রাস্তা তোমাকে দেখাচ্ছে, তুমি সেই রাস্তায় না গিয়ে তুমি অন্য রাস্তায় যাচ্ছ। তাহলে কি ভিডিও কি ভাইরাল হবে? তাহলে কি ভিডিওতে ভিউজ আসবে? আসবে না কিন্তু কখনোই। এখন তোমায় কি করতে হবে? এখন তোমাকে ইউটিউব যেভাবে কাজ করতে বলবে সেভাবে তোমায় কাজ করতে হবে। দেখো, ইউটিউব নির্দেশটা কোন জায়গায় করে? ইউটিউবের যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে ওয়াইটি স্টুডিও, সেখানে কিন্তু তোমাকে নির্দেশ দিচ্ছে। তো আজকে কিন্তু সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করে ভিডিওকে ভাইরাল করবে। তোমরা প্রতিদিন কিন্তু ভালো রেসপন্স নিয়ে আসতে পারো তোমাদের ভিডিওতে, কিন্তু তোমরা আনতেই চাও না, কারণ তোমাদের হাতে সময় নেই। তোমরা তোমাদের ইচ্ছা মতন কাজ করবে, কাজ করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদেরকে। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে সেই ওয়াইটি স্টুডিওর ভাইরাল করার জন্য আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ভাইরাল সিক্রেটটা। যদি একবার শিখতে পারো তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম কিন্তু ঘটবে না তোমাদের চ্যানেলের মধ্যে। তো চলো, তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, যতই তুমি কান্নাকাটি করো না কেন, ইউটিউব তোমায় কিন্তু ভিউজ দেবে না যদি না তুমি ইউটিউবের নির্দেশ মতন কাজ না করো। যদি ইউটিউবের নির্দেশ মতন কাজ করো তাহলে তোমার ভিডিও মিলিয়নে পৌঁছে যাবে, বড়ভাবে ভাইরাল হবে তোমার ভিডিও। তোমার চ্যানেল এখন মনিটাইজ হয়নি, খুব সহজে মনিটাইজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো তোমরাও চলে আসবে তোমাদের ওয়াইটি স্টুডিওতে, এটাকে ওপেন করবে। ওপেন করার পরেই তোমাদের বেশি কিছু কাজ নয়, কিন্তু তোমার কাজ হচ্ছে সোজা সুজি, দেখতে পাচ্ছ এই যে রিসার্চ অপশন, এখানটায় চলে আসবে। জাস্ট চলে এলে এখানে আসার পরে এখানে অনেকেই বলবে হ্যাঁ আমি সবকিছু জানি, সবকিছু বুঝে গেছি। ঘন্টা কিছুই কিন্তু জানো না, কিছুই কিন্তু বোঝোনি। তোমরা অনেকেই বলবে এখান থেকে আমি বলবো তোমাদেরকে এই ধরনের ভিডিও করতে। হ্যাঁ, অবশ্যই এটা করতে হবে, এরকমই তোমায় কাজ করতে হবে। তারপরে তোমাকে আসল সিক্রেটটা দেখাবো। ঠিক আছে, দেখো সবার প্রথমে দেখো কি রয়েছে এখানে, টপ সার্চেস। ঠিক আছে, এখানে কিন্তু কয়েকটা রয়েছে, দেখো এই যে 3টে রয়েছে। ঠিক আছে, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড এখানে চলে এলো। যেমন এই একটা, 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 এই একটা। তো এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে, এবং আমি এরকমভাবে কাজ করি আমার কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ কিন্তু চলেই আসে। ঠিক আছে, তো যেমন আমাকে এখানে কি বলছে, ইউটিউব মনিটাইজেশন পলিসি 2024 বাংলা, এটা দিয়ে আমাকে ভিডিও করতে বলছে। তারপরে কি বলছে, রিইউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ বাংলা। এই কিওয়ার্ডে যদি ভিডিও করে ভিডিওতে বেশি ভিউজ আসবে। ইউটিউব বলছে এটা টপ সার্চেস তোমার চ্যানেলের। আমার চ্যানেলে এই সমস্ত সার্চ করছে অডিয়েন্সরা, তাহলে আমি কেন করব না বলো? তো সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো?
ঠিক আছে, ভিডিও আসবে, কোনো সমস্যা নেই। যখন এটা লিখেও ইউটিউবে সার্চ করছে আমার চ্যানেলে আসছে, তাহলে আমি কেন এই বিষয় নিয়ে ভিডিও বানাবো না? ঠিক আছে, তো তোমাকেও কিন্তু এখানকার বিষয় নিয়েই ভিডিও তৈরি করতে হবে, তাহলে দেখবে একটা বেটার রেসপন্স তুমি তোমার চ্যানেলে কিন্তু পাচ্ছ। ঠিক আছে, তো এটা গেল প্রথম ধাপ। দেখো তারপরে আরো কি রয়েছে, রিসেন্ট ভিডিওস, এখানটা জাস্ট ক্লিক করবে। দেখো তোমার ক্যাটাগরির আরো যাদের ভিডিও তোমার অডিয়েন্সরা দেখছে, ভালোভাবে পছন্দ করছে, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের কিন্তু ভিডিও তোমাকেও তৈরি করতে হবে, তাহলে কিন্তু বেটার একটা রেসপন্স কিন্তু তুমি তোমার চ্যানেলে পাবে। বুঝতে পারছো? দেখো দেখিয়ে দিচ্ছে, বুঝতে পারলে? তো এখন তোমাদের এটা তো দেখিয়ে দিলাম, তো এবার তোমাদের আসল সিক্রেটটা দেখাবো, যার দ্বারা তুমি খুব সহজেই ভিডিওকে ভাইরাল করতে পারবে। তোমার শর্ট চ্যানেল হোক, তোমার লং চ্যানেল হোক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সেই জন্য তোমায় কি করতে হবে, এক্সপ্লোর টপিকের মধ্যে তোমাকে আসতে হবে। তো চলে এসে আসার পরে দেখো, আসলেই হবে না, জাস্ট এখানটায় ক্লিক করতে হবে, এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে জাস্ট ক্লিক করবে, করে দাও, ক্লিক করে দিলে। তো ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু কি আসছে, হেল্প সেন্টার, কমিউনিটি আর ক্রিয়েটার টিপস। তো তোমাকে ক্রিয়েটার টিপসের মধ্যে যেতে হবে, চলে যাও ক্রিয়েটার টিপসের মধ্যে। যাওয়ার পরে দেখো এখানে কি বলছে, গেট ক্রিয়েটার টিপস। টিপস দিচ্ছে দেখো, লং ভিডিওর জন্য, লাইভের জন্য আর শর্টের জন্য টিপস দিচ্ছে। তো তোমার কোন ক্যাটাগরির চ্যানেল, শর্ট না লং, সেটা আগে ডিসাইড করো। তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে এই টিপস তোমাকে ফলো করতে হবে, যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে এই টিপস তোমাকে ফলো করতে হবে, শর্ট টিপস। তো অনেকের রয়েছে কি, মানে ম্যাক্সিমাম তোমাদের হচ্ছে লং চ্যানেল, যেমন তুমি ব্লগ করছো বা কুকিং করছো, যাই করছো। ঠিক আছে, তো বেসিক্যালি আমি কিন্তু শর্ট নিয়ে আমি আমার মেইন চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। এই বিষয়টা নিয়ে কিন্তু ইউটিউবার হাউতে আমি ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই কিন্তু। ঠিক আছে, তো আমি বেসিক্যালি আজকে কিন্তু এই লং চ্যানেল দিয়ে কিন্তু দেখাবো, যেন তোমরা লং ভিডিও খুব সহজে ভাইরাল করতে পারো। তো সেই কারণে আমি জাস্ট ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো গেট স্টার্টেড লেখা রয়েছে, এখানে দেখো বেশ কয়েকটা কিন্তু পয়েন্ট এখানে তুলে ধরেছে, লার্ন মোর বলে, বেসিক ফিচার, প্রোডাকশন, পলিটিক্স গাইডলাইন্স, বিল্ড কমিউনিটি, আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স, মেক মানি অন ইউটিউব আর ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি। দেখতে পাচ্ছ? তো দেখো এখানে তোমাকে বেশি কিছু তোমার করা প্রয়োজন নেই, এখানটায় তোমাকে দেখতে হবে কি জানো, দেখতে হবে তোমাকে তোমার আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, এই যে অপশানটা, তারপর হচ্ছে ডেভেলপ ইওর কন্টেন্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো আমি এখন প্রথমে তোমাদেরকে ডেভেলপ ইওর কন্টেন্ট স্ট্র্যাটেজি এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখো এখানটায় কিন্তু বেশ কয়েকটা কিন্তু এখানটায় বলে দিচ্ছে পয়েন্ট। ঠিক আছে, তো এই পয়েন্ট যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি তোমার মানে কন্টেন্টটাকে তুমি কিন্তু ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, তো এখন দেখো কন্টেন্ট তোমরা শুরুতে যাই করছো, তোমাদের মনে যা আছে তুমি তাই করছো, কিন্তু এখন কথা হচ্ছে যে সেইভাবে তুমি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছ না। তো এখন তোমাকে বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স, তোমার চ্যানেলের পারফরমেন্সটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তুমি এগিয়ে যেতে পারছো ঠিকভাবে, যদি না থাকে তাহলে কিন্তু পারবে না। তো এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট কিন্তু তুলে ধরেছে এখানে। তো এখানটায় তোমার বেসিক কি দরকার জানো, এখানটায় তোমার বেসিক দরকার হচ্ছে যেই পয়েন্টটা, সেটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং ইউর নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার ডেটা, এইটা দরকার। আর অ্যানালাইজ ইউর কন্টেন্ট পারফরমেন্স ফ্রম দ্য কমিউনিটি ট্যাব। ঠিক আছে, তো সবার প্রথম তোমায় কিন্তু কমিউনিটি ট্যাব কিন্তু শেয়ার করতে হবে। দেখো আমি ভিডিও আপলোড করে ভিডিওর সঙ্গে সঙ্গে কিন্তু আমি কমিউনিটি ট্যাবও কিন্তু শেয়ার করি, বুঝতে পেরেছো? এটা তোমাদেরকেও কিন্তু করতে হবে, যদি করো তবে কিন্তু তোমরা একটা বেটার রেসপন্স পাবে তোমাদের চ্যানেল থেকে। বুঝতে পারলে? কমিউনিটি ট্যাবের দ্বারাও কিন্তু ভিডিওতে ভিউজ আসে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে, অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ চলে আসে তোমার চ্যানেলের মধ্যে। যদি পোল করতে পারো তাও কিন্তু তুমি পাবে, ভালো অডিয়েন্স পাবে কিন্তু। ঠিক আছে, অনেকে কিন্তু শুধুমাত্র কমিউনিটি ট্যাব শেয়ার করেই জাস্ট হাজার হাজার সাবস্ক্রাইবার চ্যানেলে নিয়ে চলে এসছে, লাখ লাখ চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে এসছে, তোমরা পাচ্ছ না কারণ তোমার ধৈর্য নেই, তোমরা তো করবে না। হয়তো প্রথম কমিউনিটি দিলে ভিউজ কটা হলো 50টা 100টা, বা লাইক এলো 5টা 10টা, এটা করে তো হয় না, কন্টিনিউ করে যেতে হবে। দেখো আমি যখন শুরুর দিকে কমিউনিটি পোস্ট করতাম তখন কটা করে লাইক পেতাম, 2টো 3টে 4টে 5টা। এখন যখনই কমিউনিটি ট্যাব শেয়ার করি সঙ্গে সঙ্গে আমাকে 300 400 500 লাইক করে দেয়, কমেন্ট চলে আসে 200 300 400টা। হয়তো হবে, ধৈর্য ধরতে হবে তোমাদেরকে। দেখো এবার তোমার কি বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ইউর নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার ডেটা, এটা তোমাকে বুঝতে হবে। এর মধ্যে জাস্ট ক্লিক করে দাও। এর মধ্যে ক্লিক করার পর দেখো এখানটায় কি বলছে, নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার টিপস। ঠিক আছে, নতুন অ্যান্ড রিটার্নিং ভিউয়ার কি করে আনবে সেই টিপসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখন দেখো আমি তোমাদেরকে এত কিছু বলে মাথা ঘুরিয়ে দিয়ে তো কোনো লাভ নেই, তোমাকে সিম্পল ভাষা আমি বলে বোঝাই, সেটাই বোঝো জাস্ট।
এখানটায় কি বলছে, রিটেনিং ভিউয়ার। দেখো রিটেনিং ভিউয়ার, এই যে রিটেনিং ভিউ হচ্ছে পার্পল কালারটা হচ্ছে রিটেনিং ভিউয়ার, আর নিউটা হচ্ছে ব্লু কালারের। দেখো তোমাদের ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু এই রকম থাকে, ঠিক আছে, এই যেটা দেখছো তোমরা এই রকমই তোমাদের চ্যানেলে কিন্তু রিটেনিং অ্যান্ড নিউ ভিউয়ার থাকে। রিটেনিংটা খুবই কম থাকে, নিউটা বেশি থাকে, মানে নতুনদের কাছে যাচ্ছে, নতুনরা কিন্তু রিটেন করে আসছে না। হয়তো 1000 জনের কাছে যদি পাঠায় তোমার ভিডিওকে, সেখান থেকে কজন আসছে, 5 জন কি 10 জন আসছে। এটা করলে কিন্তু হবে না। 1000 জন যদি তোমার ভিডিও দেখে, তাহলে মিনিমাম কমসে কম 500 জন কিন্তু তোমার চ্যানেলে আসতে হবে। বুঝতে পেরেছো? 1000 ভিউজ হলে যেন তোমার ভিডিও পছন্দ করে 500 জন কমসে কম, তবেই তুমি কিন্তু এগোতে পারবে, না হলে কিন্তু এগোতে পারবে না। বুঝতে পেরেছো? তো তোমাকে চেষ্টা করতে হবে সেটা করার। যেমন এখানটায় কি বলে দিচ্ছে, এখানে এই রকম হতে হবে, দেখতে পাচ্ছ, এই যে এইরকম হতে হবে, এই পার্পল লাইনটা উপরে আসতে হবে, ব্লুটা নিচে থাকবে। বুঝতে পারলে? তবেই কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারবে, না হলে কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারবে না। খুব কষ্ট কিন্তু চ্যানেল গ্রো করানো। বুঝতে পারলে? তো এটা তোমায় কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, ভালোভাবে খেয়াল রাখতে হবে তোমাকে, ঠিক আছে? তো আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই ভালো করে, আমার এটাকে বের করে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গেলেই তোমরা ভালোভাবে বুঝবে। অডিয়েন্সে চলে গেলাম, যাওয়ার পরে দেখো এই যে আমার দেখেছো রিটেনিং ভিউয়ার, একটা আমার কিন্তু পার্পল লাইনটা কিন্তু ওপরে আছে আর ব্লুটা কিন্তু নিচে আছে, মানে আমারটা কিন্তু পারফেক্ট একেবারে, ঠিক আছে? আমি অডিয়েন্সকে আনতে পারছি আমার চ্যানেলে আমার ভিডিও দিয়ে, কেননা অডিয়েন্স আমাকে পছন্দ করছে, সেই কারণে কিন্তু আমি আনতে পারছি। তোমার ভিডিও পছন্দ করছে না, তাই তুমি আনতে পারছো না। দেখতে পাচ্ছ পার্পল লাইনটা আর ব্লু লাইনটা এখন একই সঙ্গে চলছে আমার। বুঝতে পেরেছো? তো তোমাকে চেষ্টা করতে হবে এমন কিছু কন্টেন্ট প্রোভাইড করা, যে কন্টেন্টগুলো অডিয়েন্স তোমাকে পছন্দ করতে পারবে। বুঝতে পারলে? এটা যদি হয়, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে ভিউয়ারটাকে কানেক্ট রাখতে পারবে, একদম পুরো ধরে বেঁধে রাখতে পারবে। বুঝতে পারলে? তো এরকম ধরনের তোমায় কন্টেন্ট তৈরি করতে হবে যেন সেগুলো অডিয়েন্স ভালোভাবে পছন্দ করে, অডিয়েন্সের পছন্দসই তোমায় কাজ করতে হবে। যেমন যেগুলো অডিয়েন্সের পছন্দ শুরুতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এগুলো অডিয়েন্সের পছন্দ, তাহলে অডিয়েন্স কিন্তু এগুলোই দেখবে। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি যদি দিনের পর দিন কাজ করতে পারো, 1 মাসের মধ্যে তুমি তোমার চ্যানেলের গোলটাকে পাল্টে ফেলতে পারবে। বুঝতে পারলে? তো এইভাবে তুমি কাজ করতে থাকো, দেখবে তোমার চ্যানেল খুব সহজে গ্রো করে যাবে। তো বন্ধুরা, ফাইনালি ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।